ওম সাইরাম। শ্রী সাই কৃপায় আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে সাই বাবার কৌতুকপ্রিয়তার এক অপূর্ব সুন্দর গল্প শোনাচ্ছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। গল্পটি শ্রী হেমন্ত পান্ত মহাশয় শ্রী সাই চরিত্রতে লিখেছেন, সেখান থেকে আপনাদের শোনাচ্ছি। বাবার এক ভক্ত, নাম দামোদর ঘনশ্যাম বাবড়ে, ওরফে আন্না চিনচিনিকারের। উনি ছিলেন নির্ভীক, সরল এবং খানিকটা কঠোর স্বভাবের। উনি কাউকে পরোয়া করতেন না এবং সোজাসুজি কথা বলতেন। বৈষয়িক ব্যাপারে সব নগদেই কারবার করতেন। যদিও ব্যবহারিক দৃষ্টিতে ওকে একটু রুক্ষ ও অসহিষ্ণু মনে হতো, কিন্তু অন্তঃকরণে উনি নিষ্কপট ছিলেন। তাই বাবা ওকে বিশেষ ভালোবাসতেন। ভক্তরা নিজের নিজের ইচ্ছা অনুসারে বাবার সেবা করতেন। একদিন দুপুরবেলা আন্না উপর হয়ে রিলিংয়ের ওপর রাখা বাবার বাঁ হাতটি মালিশ করছিলেন। অন্যদিকে একজন বৃদ্ধা বিধবা মহিলা বাবার পেটে হাত বুলাচ্ছিলেন। নাম বেনুবাই কৌজলগি। বাবা ওকে মা বলেই ডাকতেন এবং অন্যান্য লোকেরা বলতো মৌসিবাই। মৌসিবাই ছিলেন শুদ্ধ চরিত্রা বয়স্কা মহিলা। তিনি সেই সময় বাবার পেট এত জোরে জোরে মালিশ করছিলেন যে বাবার পেট ও পিঠ প্রায় এক হয়ে যাওয়ার দশা। তার ফলে বাবা এপাশ ওপাশ নড়াচড়া করছিলেন। আন্না ওদিকে সেবায় ব্যস্ত। হাতের পরিচালন প্রক্রিয়ার ফলে মৌসিবাইয়ের মাথা উপর নিচ হচ্ছিল। এভাবে যখন দুজনাই সেবায় জুটেছিলেন, সেই সময় অনায়াসেই মৌসিবাইয়ের মুখ আন্নার মুখের খুব কাছাকাছি এসে যায়। মৌসিবাই একটু বিনোদ করতে ভালোবাসতেন, তাই একটু বিদ্রুপ করেই বললেন, এই আন্না খুব বদ, ও আমায় চুমু খেতে চাই। চুল পেকে গেছে, কিন্তু আমায় চুমু খেতে লজ্জা হচ্ছে না। এই কথা শুনে আন্না ভয়ঙ্কর রেগে ওঠেন ও বলেন, কি, আমি বুড়ো ও বদলোক? আমি কি বোকা? তুমি নিজেই দুষ্টুমি করে আমার নামে দোষ দিচ্ছ, আর এখন আমার সঙ্গে ঝগড়া করতে চাইছ? উপস্থিত সবাই এ বিবাদে আনন্দ উপভোগ করছিল। বাবা দুজনকে স্নেহ করতেন, তাই তিনি কৌশলে এই বিবাদটা মিটিয়ে দেন। তিনি সস্নেহে বলেন, আরে আন্না, মিছিমিছি কেন ঝগড়া করছো? আমি তো বুঝতেই পারছি না, মাকে চুমু খাওয়াতে দোষ কোথায়? বাবার কথা শুনে দুজনেই শান্ত হন এবং উপস্থিত সবাই মন ভরে বাবার বিনোদ পদ্ধতির আনন্দ উপভোগ করে। ওম সাইরাম।